গুড মর্নিং ফ্রেন্ডস। আমি তোমাদের সাথে আজকে একটা মজার ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো এটা হলো মাদার্স ডের দিনের ভিডিও। তো মাদার্স ডেতে আমার মেয়েরা আমাকে সারপ্রাইজ দেওয়ার থেকেও আমি আমার মেয়েকে সারপ্রাইজ দেবো। দেখো, ওর জন্য একটা গেঞ্জির সেট অর্ডার করেছিলাম, তো সেটা আমি ওকে বলিনি। তো বলেছি আমি যেহেতু নেবো না, তুই নে পার্সেলটা। তো আমার মেয়ে তখন অবধি জানে না যে পার্সেলের ভিতরে কে আছে। তো আমাকে বারবার জিজ্ঞাসা করছে তুমি ভিডিও কেন করছো। আমি বললাম আমি ইউটিউবে দেবো, তাই ভিডিও করছি, তুই পার্সেলটা নিয়ে নে, আমি নিতে পারবো না, তুই নিয়ে নে। তো সে বলে ওকে দিয়ে পার্সেলটা নেওয়াচ্ছি। তো চলো, এখন অবধি কিন্তু জানেই না আমি ওর জন্য যে অর্ডার করেছি সেটাও ও জানে না, এবং সেটা যে চলে এসেছে সেটাও ও জানে না। তো ওদের বাড়িতে পরার জন্য গেঞ্জি সেট অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে, সেটাই আমি এখন নিয়ে আমার মেয়ে নিল। দেখো, এখন ওকে দিয়ে আবার ওপেনিংটা করাবো আমি। ব্লেড লাগবে না, টেনে খোল। টেপ অর্ডার করেছিলাম, টেপ কেমন এসেছে জানি না। খোল খোল, একটা খোল, কালারিং দেখে খোল। বলো কেমন সারপ্রাইজ, কেমন সারপ্রাইজ বলো। একটু গায়ের সঙ্গে লাগিয়ে দেখো কতটা বড় হচ্ছে, হাইট কতটা আসছে। বাড়িতে পড়া হবে না? কেমন সারপ্রাইজ? বেবি পিঙ্কটা খোল। তুই কটা প্যান্টটা পরিস না। তো এইভাবে বাচ্চাদেরকে মাঝে মধ্যে সারপ্রাইজ দিতে না বেশ ভালোই লাগে। তো ওদের যে খুশিটা, মানে তখন যে হাসিটা না, সত্যি মানে সেটা অমূল্য সম্পদ যেন আমাদের মায়েদের কাছে। তো কে কে আমার সাথে একমত আমাকে কমেন্টে জানাবে। আর মিশো থেকে অর্ডারগুলো করেছিলাম, বেশ ভালো এসেছে। আর এখন দেখো, আমি এখানে জলখাবারের জন্যে কিছু একটু নতুন করা যাক বলে চলে এসেছি। এখানে নিয়েছি আমি ময়দা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু মশলা আর 3টে ডিমকে এর মধ্যে ফেটিয়ে নিয়েছি। তো গোলা রুটি টাইপেরই বানাবো। তো যখন থেকে বানাচ্ছিলাম তখন থেকে আমার মেয়েরা বা যা প্রত্যেকে এসে জিজ্ঞাসা করছে কী বানাচ্ছো কী বানাচ্ছো। কারণ আমাদের বাড়িতে জলখাবারে সাধারণত আঁশের কোনো খাবার তৈরি হয় না। সকাল থেকে গ্যাসটাকে একটু করি না, মানে মা খায় তো বুঝতেই পারছো, যে মায়ের জন্য নিরামিষ রান্নাবান্না করে তবেই আমাদের গ্যাস আঁশ হয়। কিন্তু আজকে সকাল থেকে আমি গ্যাসটা আঁশ করেছি দেখে সবাই একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি সবাইকে চুপ করিয়ে রেখে দিয়েছি, কারণ কি বলতো, তখন অবধি আমি নিজেও জানতাম না যে খাবারটা আদৌ কী তৈরি হচ্ছে। তো ভিডিও এডিটিং করতে করতে হঠাৎ করে আমার মাথায় খেয়াল এলো, মানে সেদিনকার কথা বলছি আমি, যে জলখাবারে আজকে রোজই তো কিছু না কিছু মানে মুড়ি বা পরোটা কিছু খাওয়াই হচ্ছে, তো আজকে একটু নতুন কিছু খাওয়া যাক। তো সারপ্রাইজ দেওয়ার জন্যই বলতে পারো। তো পুরো দিনটাই আমার সারপ্রাইজেই গেল। তো এখন দেখো আমি ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি, আর একটু গোলা রুটি টাইপের বানাবো। ওদিকে তেল নিয়েছি আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা আমার আশেরই তাওয়া, মানে ডিমের অমলেট করার জন্য এই তাওয়াটা আমার থাকে। আর এদিকে দেখো তেল দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। তো সবাইকে এই কারণে চুপ করিয়েছি, কারণ ওই যে বললাম আমি নিজেও জানতাম না যে খাবারটা কি তৈরি হবে আদৌ। তো বন্ধুরা, যারা এই পর্যায়ে অবধি ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছো কিন্তু একটা ছোট্ট লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইকটা দিয়ে দাও। আর শেষে একটা কমেন্ট করে দেবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো।
কারণ কি বলো তো, তাতে নতুন ভিডিও আমি যখন ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এখন আমি একটা ছোট্ট মতো দিয়ে দেখলাম যে আমার তেলটা ঠিক মতো করে এসেছে কি না। দেখলাম যে হ্যাঁ এসে গেছে। আর এইভাবে গুলে নিয়ে বানিয়েছিলাম, সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল। তো মানে পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি আমি বলতে পারছি, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা হয়তো অনেকে বানাও, অনেকে হয়তো জানো, কিন্তু এইভাবে ডিম দিয়ে গোলা রুটি আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খুব সুন্দর খেতে লেগেছিল। ওই যে বললাম আমাদের জলখাবারে বিশেষত এমনি নিরামিষ খাবার দাবারই হয়, আঁশের খুব একটা বেশি হয় না। তো আজকে কি মনে হলো আমার যে একটু আঁশের বানাই বলে বানাতে আরম্ভ করলাম। তো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি রুটিটাকে, তারপরে দেখো মেয়েদেরকে রিভিউ দেওয়া করাবো যে কেমন হলো। তোমাদের ওদের কাছেই আমি, ওদের মুখ থেকেই শুনবে। তো বন্ধুরা, পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। বলো আমার 2 গিনি পিগ কেমন হয়েছে নতুন? খুব ভালো হয়েছে। ভালো আছে তো খেতে? লঙ্কা দেওয়া আছে, একটু বেছে বেছে খেও। এরা হলো আমার গিনি পিগ। আমি নতুন যা রান্না করব এদেরকে টেস্ট করাবো, প্রথমে টেস্ট করে বলবে কেমন হয়েছে। সত্যি সত্যি ভালো হয়েছে তো?